কসবার এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট তলব। 3 দিনের মধ্যে সিপির রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ শতপ্রণোদিত পদক্ষেপ এনসিডব্লিউর উদ্বেগের কথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তরফ থেকে। এনসিডব্লিউর চিঠি আপনাদের জানিয়ে রাখবো। কসবা কাণ্ডে এবার কমিশনারের রিপোর্ট তলব করলো এনসিডব্লিউ। 3 দিনের মধ্যে সিপির রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। ফর্মাল প্রেসিডেন্ট ছিল, সেই সূত্র ধরে ডেকে যদি দাদা আমাদের এইটা একটু করে দিন, ওটা একটা উত্তরীয় পড়িয়ে দিল। এটা একটা ছিল ওর মধ্যে যে একটু উত্তরীয় পড়িয়ে দিল, এই ব্যাপারটা ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। ডাকছে, ছোট ভাই হয়, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যেটা আমাদের সংবিধানের মতে নিশ্চয়ই সেটা, যেটা এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয়নি, করবোরেট হয়নি, মানে মেলানো যায়নি, সেটা হচ্ছে যে ভিকটিম গার্ল, অভিযোগকারিণী তরুণী, তিনি জানাচ্ছেন যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত তার উপর এই শারীরিক নির্যাতন চালানো হয়েছে, 3 ঘন্টারও বেশি সময়। তো এবং তার যে ফর্ম ফিল আপের কাজ সেটা বিকেল 4টের সময় শেষ হয়ে গেছিলো। তারপর তাকে হোল্ড করানো হয়, তাকে সেখানে থাকতে বলা হয়। এরপর এই 4:15 থেকে 4:30 কাছাকাছি, 4:30 থেকে 7:30, এই যে 3 ঘন্টা, সেই সময়টা কি হলো এইটা তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন এবং তার জন্য সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করছেন এবং তার পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো দেখছেন। এবং যে 3 জন অ্যারেস্ট হয়েছেন তারা ছাড়া ওই সময় 4:30 থেকে 7:30 ওই সময় কারা কারা ওই কলেজে প্রেজেন্ট ছিলেন, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে, গার্ড থেকে শুরু করে, কলেজের ছাত্রছাত্রী যারা যারা প্রেজেন্ট ছিলেন সবার একটা নামের লিস্ট করে তাদের প্রত্যেককে পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাত 10:50 অবধি অভিযোগকারিণী তরুণী লিখছেন যে রাত 10:50 অবধি তাকে শারীরিক নির্যাতন করা হয়। তারপরে কি হলো, 10:50 পরে কি হলো? কারণ কমপ্লেনটা তো লজ হয়েছে পরের দিন বিকেল 4টে, পুলিশ আধিকারিকরাই দাবি করেছেন। 26 তারিখ গত পরশু দিন বিকেল 4টের সময় কমপ্লেন লজ হয়েছে, 25 তারিখ সন্ধে 7:30 থেকে রাত 10:50 অবধি এই নারকীয় যে অফেন্স সেটা কমিট হয়েছে কলেজের মধ্যে। তাহলে 10:50 পরে কি হলো? ওই মহিলা, ওই তরুণী কি করে কলেজ থেকে বেরোলেন, তাকে কারা অ্যাসিস্ট করলো, তিনি কোথায় গেলেন, তার মুভমেন্ট কী ছিল, এই যাবতীয় জিনিস এবং সেই সময় কলেজে কি পরিস্থিতি ছিল সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন। এর পাশাপাশি আর একটাও জিনিস যেটা দেখা হচ্ছে, যে আমরা কালকে থেকেই বলছিলাম যে প্রি প্ল্যান্ড কিনা, সেটা তো খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গা থেকেই পুলিশ আধিকারিকরা দেখছেন যে ওখান থেকে বেশ কিছু সিগনিফিকেন্ট জিনিস সিজার হয়েছে, তার মধ্যে হকি স্টিক রয়েছে, সেগুলো গতকালই পুলিশ আধিকারিকরা সিজ করে নিয়ে এসেছেন। এর পাশাপাশি আরও বেশ কিছু নেশার সামগ্রী সেগুলো ওখান থেকে সিজ হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তো এই যাবতীয় যে নারকীয় ঘটনা, তার আগে ওখানে কি হলো, মানে ওখানকার যারা 3 জন পড়ুয়া তাদের সঙ্গে বাকিরা অন্য কোনো পার্টি করছিল কিনা, এবং এই যে ভিকটিম গার্ল অভিযোগকারিণী তাকে সেখানে জোর করে ইনক্লুড করার চেষ্টা করা হয় কিনা, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু তদন্তকারীরা দেখছেন। অর্থাৎ 7:30 থেকে 10:50 পুরো ঘটনা, 10:50 পরে কি হলো, কি করে অভিযোগকারিণী ওখান থেকে বেরোলেন, তিনি ওখান থেকে নিষ্কৃতি পেলেন, তারপর তিনি কোথায় গেলেন, সেই সময় অভিযুক্তরা কোথায় ছিলেন, যে 3 জনের নামে তিনি অভিযোগ করেছেন যারা অলরেডি অ্যারেস্ট হয়েছে, তাদের কি মুভমেন্ট ছিল সেটা দেখা, তারা কোনো এভিডেন্স নষ্ট করেছে কিনা, কারণ তাদের অনেক ক্ষমতা ছিল মনোজিতের, এই কলেজে প্রচুর ইনফ্লুয়েন্স ছিল, সেই জায়গা থেকে একটা আশঙ্কা তদন্তকারীদের এই 10:50 পর সে হয়তো এভিডেন্স ধ্বংস করতে পারে। কাজে কোন এভিডেন্স সে ধ্বংস করেছে, কলেজের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা কার কন্ট্রোলে থাকে, এই সিসিটিভি ক্যামেরা এখন মোবাইল থেকে মনিটর করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে, যেগুলো কলেজ কর্তৃপক্ষের করার কথা, সেগুলো কলেজ কর্তৃপক্ষ বাদ দিয়ে অন্য কারোর সেই অ্যাক্সেস আছে কিনা এবং সেই ভিডিও সেখান থেকে ট্যাম্পার করার চেষ্টা হয়েছে কিনা, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিস তদন্তকারী আধিকারিকরা দেখছেন।